ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বড় নিয়োগ চলছে। পদ রয়েছে 191টি এবং বেতন থাকবে 18,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, এই পদগুলোর কিন্তু আবেদন পদ্ধতি অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলবে 30 আগস্ট 2025 পর্যন্ত। তাই অবশ্যই করে এই ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আসছি পদের নাম ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিন ও ফিনান্স। পদ রয়েছে একটা। বেতন থাকবে কত? 60,000 টাকা। যোগ্যতা স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট কাজের জন্য, অর্থাৎ এই কাজের জন্য 5 বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। তারপরে দেখুন রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর প্রোগ্রাম ও ভেহিকেল। পদসংখ্যা আছে একটা। বেতন থাকবে 60,000। অভিজ্ঞতা ও স্নাতকোত্তর এবং মোটরযান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে 5 বছরের জন্য অভিজ্ঞতা লাগবে। আর বয়স থাকতে হবে 40 বছর। তারপরে দেখুন রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর মনিটরিং ও রিপোর্টিং। পদসংখ্যা রয়েছে একটা। বেতন রয়েছে 60,000। আর যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং এখানে রয়েছে বয়স, সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। তারপরে দেখুন রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাডমিন ও লজিস্টিক। পদসংখ্যা রয়েছে একটা। বেতন হবে 45,000 টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স রয়েছে কত? 40 বছর। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর প্রোগ্রাম। পদসংখ্যা রয়েছে 4টে। বেতন রয়েছে 45,000। যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স হতে হবে 40 বছর। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাকাউন্টেন্টস। পদসংখ্যা রয়েছে একটা। বেতন থাকবে 45,000। যোগ্যতা হচ্ছে হিসাব বিজ্ঞানে অর্থাৎ অ্যাকাউন্টেন্সিতে স্নাতকোত্তর থাকতে হবে। ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে পারদর্শী হতে হবে। বয়স হতে হবে 40 বছর। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মনিটরিং। পদসংখ্যা রয়েছে একটি। বেতন থাকবে 45,000। যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 40 বছর। তারপরে রয়েছে ভেহিকেল মেইনটেন্স অফিসার। পদসংখ্যা একটা। বেতন থাকবে 30,000 টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলছে স্নাতক ডিগ্রি সহ অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স বলছে কত বছর হতে হবে? 35 বছর। এইবারে রয়েছে লাইব্রেরি ইনচার্জ। এখানে থাকবে 77টি পদ। বেতন রয়েছে 30,000 টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা বলছে স্নাতকোত্তর, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট বা ডিপ্লোমাধারী হতে হবে। লাইব্রেরি কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর। এরপরে রয়েছে অ্যাডমিন অফিসার। পদসংখ্যা একটি। বেতন 30,000 টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর, ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। এইবারে রয়েছে লজিস্টিক অফিসার। পদসংখ্যা একটা। বেতন 30,000। যোগ্যতা ও অভিজ্ঞতা হতে হবে স্নাতকোত্তর এবং 3 বছরের অভিজ্ঞতা। বয়স রয়েছে 35 বছর। এইবারে রয়েছে অ্যাকাউন্টস অফিসার। পদসংখ্যা রয়েছে দুটো। স্যালারি থাকবে 30,000। যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছর। মনিটরিং অফিসার। পদসংখ্যা রয়েছে 4টে। বেতন 30,000। যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর ও ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে 35 বছর। এইবারে রয়েছে ড্রাইভার অর্থাৎ ভারী যানের ক্ষেত্রে 6 জন পদসংখ্যা রয়েছে। বেতন রয়েছে 24,000। যোগ্যতা ও অভিজ্ঞতা 8ম শ্রেণী পাস হলে হবে। আর তাকে বৈধ লাইসেন্সধারী ও ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর। সর্বোচ্চ বয়স হবে 35 বছর। ড্রাইভার হালকা যানের ক্ষেত্রে 71 জন রয়েছে। এই 71 জনের যে পদসংখ্যা রয়েছে তার বেতন হবে 22,000। যোগ্যতা ও অভিজ্ঞতা হবে 8ম শ্রেণী পাস আর বৈধ লাইসেন্সধারী ও ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হবে সর্বোচ্চ 32 বছর। এইবারে রয়েছে স্টোর ইনচার্জ।
পদসংখ্যা রয়েছে একটা, বেতন রয়েছে 22,000, যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক, আর কম্পিউটার ব্যবহারে MS ওয়ার্ড ও এক্সেল পারদর্শী হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর। এবার রয়েছে ডাটা এন্ট্রি কাম অফিসার অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা রয়েছে 4টি, বেতন রয়েছে 20,000, যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক এবং কম্পিউটার ব্যবহারে MS ওয়ার্ড ও এক্সেল পারদর্শী হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছর। এইবারে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে পদসংখ্যা রয়েছে 4টে, স্যালারি হবে 18,000, যোগ্যতা সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। এইবারে রয়েছে হেল্পার, পদসংখ্যা থাকবে 7টি, বেতন থাকবে 18,000, যোগ্যতা 8ম শ্রেণী পাস, বয়স হতে হবে 30 বছর। এইবারে রয়েছে ক্লিনার, ক্লিনারের পদ রয়েছে 2টো, বেতন রয়েছে 18,000, যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে, বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর।